মায়ের উদ্যোগেই হঠাৎ করেই চলে গেছিলাম কৃষ্ণনগর হস্তশিল্পের মেলায় 2024 সালের ডিসেম্বর মাসে, যেটা হয়েছিল। তো প্রথমে ঢুকেই তো আমার চোখ একদম কপালে উঠে গেছে। বাপরে, এত সুন্দর! আসলে এইরকম মেলায় যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার প্রথম। তো আমি কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছিলাম না। আর প্রত্যেকটা জেলা থেকে একটা করে স্টল বসেছিল সেই সব জেলার বিশেষ বিশেষ জিনিসগুলো নিয়ে। তো দেখতে দেখতে আমি তো পুরো অবাক, আর মানে ভাবছিলাম যে সত্যি মা না বলে এরকম জায়গা আসা কিন্তু মিস হয়ে যেত। যেমন সুন্দর মাটির পুতুল ছিল, তেমন বাঁকুড়ার টেরাকোটার জিনিস, এছাড়া তো আরও অনেক জিনিস ছিল। তো সমস্ত দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, সবগুলো ক্যাপচার করাও হয়নি। এগুলো কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো সব দোকান ঘুরে কিছু টুকটাক জিনিসপত্র কিনতে কিনতে তারপরে এলাম বাইরে। তারপরে এখানেও দেখলাম দারুণ দারুণ জিনিস, পটচিত্র থেকে শুরু করে ফুলের বিভিন্ন জিনিস। তারপরে আরও ছিল, মা এইখান থেকে চাদরটাকে দেখছিল। তো তারপরে ওখান থেকে চলে এলাম বিভিন্ন জেলার কিন্তু বিখ্যাত খাবারেরও নিয়েও একটা স্টল বসেছিল, এই ফুড কোর্টটা। এখানে এসে দেখলাম কি খাবো। আসলে আমরা গেছিলাম শনিবার, সেদিন নিরামিষ খাই। তো অনেক কষ্ট হয়েছিল যে কিছু ট্রাই করতে পারিনি। তো নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, খেতে বেশ ভালোই ছিল। তারপর খেয়েছিলাম শীতের পিঠা, আমার ফেভারিট ছিল দুধ চিতই, তো সেটাই খেয়েছিলাম। তারপর দেখো, পিঠেটা ভাবছিলাম অতটা ভালো হবে না, কিন্তু না, সত্যি খেতে ভালো ছিল। তারপর ওখান থেকে চলে এসেছিলাম এই ফুলের দোকানে, এত দারুণ দারুণ ফুল ছিল। তো দেখো সবার শেষে যে মেলা থেকে কি কিনলাম। মেলায় তোমরাও গেছো কিনা অবশ্যই জানাবে কিন্তু, আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।